हेलो बंधुरा आज के आमरा टक झाल मिष्टि रेसिपि निये चले आसलाम बेली ब्लग्स चैनेले। सो देखो आमरागुलो बिने धुए सिद्ध करते दिलाम कड़ाते जल दिएछि तारपर हलुद गुঁড়ো दिलाम नुन दिलाम परिमाण मतो दिए नाड़ाचाड़ा करे एबार जल दिए देब सिद्ध करार मतो जल दिते होबे अनेकटा। सो भिडियोटा केउ स्किप करबे ना पुरो भिडियोटा देखो भालो लागबे तोमादेर। एदिके जल दिए दिलाम अनेकटा एकटू नाड़ाचाड़ा करे नेब दिए ढाका दिए राखबो सेদ্ধ होबे। 5 मिनट परे ढाकनाटा तुले निलाम देखो फुटছে। आजके गुड़ और चीनी दिए आमरा चाटनिर रेसिपि निये चले आसलाम। सो केउ भिडियोटा स्किप करबे ना पुरो भिडियोटा देखबे केउ केटे केटे देखबे ना। एबार चीनी दिए দিব অল্প করে তারপরে গুড় দিতে হবে। গুড় চিনি একসঙ্গে দিতে হবে তো সেইজন্য চিনি অল্প আর গুড় অল্প। চিনি গুড় দুটোই সমান সমান দিতে হবে। সো দেখো চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার গুড় দিয়ে দিব। এই দেখো গুড় দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশে থেকো নেক্সট ভিডিওর জন্য। কালারটা অনেক চেঞ্জ হয়ে গেল তাই না, লাল লাল হয়ে গেল। গুড় দিলাম তো সেই জন্য কালারটা এত সুন্দর এসেছে। তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা কেটে কেটে দেখছো তারা আবার প্রথমে গিয়ে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে। আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, সবার খুব পছন্দ হবে। আর সবারই তো টক খেতে ভালোই লাগে তাই না? কি টকের কথা শুনে জিভে জল চলে আসলো তো। তো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দেখবা সবারই পছন্দ হবে, তোমারও হবে। ভালো লাগলে আমার ভিডিওতে এসেই কমেন্ট করে যাবে কিন্তু। তো দেখো ফুটছে, নাড়াচাড়া করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, দিয়ে তেলে দিতে হবে। তো সাইডে সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ। এই দেখো নামিয়ে নিলাম। এবার উনুনে কড়াটা দিয়ে কড়াটা তেতে গেলে তেল দিয়ে দেব, সর্ষের তেল দেওয়ার পরে একটু তেলটা নাড়াচাড়া করে নেব। দেখো তেলটা গরম হয়ে যাবে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। সো এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো দিয়ে রসুন ছেঁচে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব একটু, নাহলে তলায় লেগে যাবে। দিয়ে এবার তেজপাতা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম, নাহলে তলায় লেগে গেলে ভালো লাগবে না। দিয়ে এবার জিরে দিয়ে দিলাম, জিরে মৌরি দুটো মিক্স করে অল্প কটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে সর্ষের দানা দিয়ে দিব, মানে রাই দিয়ে দিলাম কটা, অল্প দিলাম রাই, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেখো কালারটা লাল লাল হয়ে গেল। এবার সে আমড়াগুলো দিয়ে দিলাম, যে আমড়াগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফুটিয়ে নিতে হবে, সেদ্ধ তো হয়েই গেছে, এবার ফুটিয়ে নিতে হবে। সো ভিডিওটা কার কার ভালো লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানাও। এবার দিয়ে দেবো একটা জিনিস, সেটা না দিলে ভালো লাগবে না, তো সহজ গুঁড়ো দিয়ে দিলাম। এই সহজ গুঁড়ো কীভাবে তৈরি করতে হয় যদি তোমরা না জানো তাড়াতাড়ি কমেন্টে জানাও, আমি সেই ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। দিয়ে দেখো সহজ গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আবারও ফুটে নিব অনেকটা। দেখো ফুটে নিলাম, কালারটা কত সুন্দর এসেছে তাই না? সাইডে সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ, সাইডে ঘর করছে তো মিস্ত্রিতে, সেই জন্য এত সাউন্ড হচ্ছে, সবাই ইগনোর করো। আর আমি কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিও। এবার হয়ে গেছে রান্নাটা, এবার নামিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর, কি চাটনিটা দেখে জিভে জল চলে এসছে তো। তাড়াতাড়ি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, অনেক অনেক ভালো লাগবে, সবারই পছন্দ হবে। সো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, আশা করি ভালো থাকবে। টাটা বাই বাই।